হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো দেখো আজকে নিয়ে এসেছি পার্শে মাছের রেসিপি নিয়ে। সবসময় তো অন্য রকমের ভিডিও বানাই, তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পার্শে মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি। এটা আমি বাবার বাড়িতেই গিয়েছিলাম, তো সেখানেই রান্না করছিলাম, তো সেটাই ভিডিও করেছিলাম। মা ছিল পাশে, মায়ের সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম। তো মানে অন্য কোনো কথাগুলোকে তোমরা ইগনোর করে যাও, গিয়ে রেসিপিটাকে দেখো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথমে পার্শে মাছগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো, একসাথে তো দেওয়া সম্ভব নয়, তো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর ওদিকে মায়ের সাথে গল্প করছি। তো চলো মাছগুলো ভাজতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কমেন্টে জানাতে পারবে না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানিও যে কেমন হয়েছে। তো চলো পুরো সব পার্শে মাছগুলোকে আমি আগে ভেজে তুলে রাখবো, রেখে তারপরে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কথা বলতে বলতে প্রায় সব মাছ ভাজা প্রায় কমপ্লিট, তুলে ফেলেছি সবগুলোকে। এবারে দেখো কড়াইতে যে সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে এবারে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু একটু পার্শে মাছ, দেখবে পার্শে মাছ একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে পেঁয়াজটাকে আমি বেটে মানে পেস্ট আর কি দিতে পারতাম, কিন্তু পেস্ট যখন দেবে সেই তরকারি দেখবে মানে ঝোলটা মানে ঘন হয়ে যায় বেশি। তো সেই জন্যই আমি পেঁয়াজটাকে কুচে দিয়েছিলাম, কেটে দিয়েছি। দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, নরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখন মায়ের সাথে গল্প করছি আর এদিকে রান্না করছি। তো টমেটোগুলো ভালো করে গলে যাওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো দেখো পেঁয়াজ আর টমেটো পুরো গলে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা বাটা। যেহেতু সর্ষে বাটা দেবো সেই জন্য আমি এখানে রসুন ব্যবহার করব না। তো এখানে শুধুমাত্র আদা বাটাই দিয়েছি। দিয়ে পুরো মানে মশলা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তো দেখো মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। তো এর মধ্যেই দিয়ে দিলাম সর্ষে মা বেটে দিয়েছিল, তো তাতে একটু জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। তো এই জলটা তো হবে না, আমি আবার আর কি জল দিতে হবে। কিন্তু এটা দিয়ে মশলাটা যেহেতু কড়ার গায়ে লেগে না যায় সেই জন্য ভালো করে আগে সর্ষেটা দিয়ে একটু করে দেবো আর কি। তো দেখো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এবার ফুটার অপেক্ষা। তো ফুটেও গিয়েছে, তো এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা।
তো দেখো পরিমাণ মতো ঝোল রেখে আমি ওর মধ্যে এবার লাস্টে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার মতো আমি মাটি দিচ্ছি, তুই গালে দিয়ে দিবি। এটা থেকে দেবো না, দেখো এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেইগুলোই আমি দিয়ে দিলাম পুরো। তো দেখো এবারে হচ্ছে মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে উঠলেই আর নামিয়ে দেবো। যেহেতু আমার কাছে এখন ধনেপাতা নেই, ধনেপাতার থাকলে সামান্য ধনেপাতা কুচিয়ে উপরে ছড়িয়ে দিলেই রেডি পার্শে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আমার কাছে ধনেপাতা নেই বলেই আমি সিম্পলভাবেই নামিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।